আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দূরে বা কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে দুটো ডেজার্ট রেসিপি শেয়ার করব, যেটা কিনা এই ঈদের সিজনে গেস্ট আসলে আপনারা সার্ভ করতে পারবেন, সে সাথে 5-7 দিন রেখেও খেতে পারবেন। তো প্রথমে শেয়ার করব হচ্ছে গোলাপ জামুন মিষ্টি রেসিপি, একদম পারফেক্ট রেশিওতে, সেই সাথে কম বা বেশি যদিও তৈরি করতে চান তাহলে কি পরিমাণে দিবেন সেটাও বলে দিব। আর কোনো প্রকার ডিম ছাড়াই কিন্তু তৈরি করব। তো প্রথমে আমি শিরাটা বসিয়ে দিয়েছি, 2 কাপ চিনি দিয়েছি, সাথে 2.5 কাপ পানি দিয়ে চুলার ফ্লেমটা ছোট করে কিন্তু বসিয়ে দিয়েছি কুক খাওয়ার জন্য। আর শিরাটা কতটুকু রান্না করবেন সেটাও দেখিয়ে দিব। তো সবাই পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে। এখানে অনেক কিছু টিপস আমি বলে দিব। তো আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি টোটাল 1.5 কাপ, আপনারা চাইলে 1 কাপ দিয়েও তৈরি করতে পারেন। আর এখানে 1.5 কাপ পাউডার মিল্কের সাথে আমি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিব। আপনারা যদি কম বা বেশি নেন সেই ক্ষেত্রে 1 কাপের পরিমাণ অনুযায়ী হিসেব করে দিতে পারেন। 1 কাপে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করতে হয়। এরপরে তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে হাফ টিস্পুন পরিমাণ, আরও 1/4 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। যদি 1 কাপ দেন তাহলে হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার ইউজ করতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ পরিমাণ। আর আমি কিন্তু ঘিটা মেল্ট করা না, যদি মেল্ট করা ঘি হয় তাহলে পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে, কারণ এটা যেহেতু মেল্ট করা না সেহেতু কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ উঁচা করে দিয়ে দিয়েছি। এবং সব কিছু একসাথে ভালো করে মিক্স করে তার সাথে আমি এখানে লিকুইড মিল্ক ইউজ করছি, আর এটা রুম টেম্পারেচারের মিল্ক। তো লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি 7 থেকে 8 টেবিল চামচ পরিমাণ। আপনাদের আরও কমও লাগতে পারে, কারণ দুধের কোয়ালিটিটা এক এক রকম হয়ে থাকে। তো আমি এখানে নিডো ব্র্যান্ডের ফুল ক্রিম পাউডার মিল্কটা ইউজ করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিমযুক্ত পাউডার মিল্কটা ইউজ করবেন, এতে করে মিষ্টি ভালো হবে। তো এই তো আমি অল্প অল্প করে মিল্ক এখানে অ্যাড করে দিয়েছি। আর অবশ্যই অল্প অল্প করে ইউজ করবেন মিল্কটা, মানে লিকুইড মিল্কটা, তা না হলে কিন্তু বেশি লিকুইড হয়ে যাবে। তো আমারটা এই যে প্রথমে এই কনসিস্টেন্সিটা আছে। এরপরে আমি এগুলোকে রেস্টে রাখবো। তো আমি শিরাটা আগে তৈরি করে নিয়েছি। আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে প্রথমে মিষ্টি ডোটা তৈরি করে তারপরে শিরাটা রান্না করবেন, এতে করে কিন্তু মিষ্টিটা রেস্টে রাখা হয়ে যাবে। 5 থেকে 6-7 মিনিট রাখলে রেস্টে হয়ে যাবে। তো রেস্টে রাখার পরে আমি এখন মিষ্টিগুলো বানিয়ে নিব। আর মিষ্টিটা বানানোর আগে আমি প্রথমে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। তো এই যে দেখেন, এটা কিন্তু দেখতে একদম মাওয়া যেভাবে তৈরি করা হয় সেরকমই হয়ে গেছে। তো অনেকে মাওয়া দিয়ে তৈরি করে, বাট আমার কাছে এটা ঝামেলার মনে হয়, আমি সেজন্য এভাবে করেই তৈরি করি। আপনারা চাইলেও কিন্তু এভাবে করে ঝটপটভাবে তৈরি করে নিতে পারেন। তো এই তো এরপরে আমি মিষ্টির বল যতটুকু বানাবো, মানে মিষ্টি যে পরিমাণ সাইজের বানাবো সেই পরিমাণ অনুযায়ী আমি মিষ্টির ডোটা নিয়ে নিয়েছি। এরপরে হাতের মধ্যে হালকা করে একটু মথে নিচ্ছি, যাতে করে কোনো প্রকার গুটলি বা দলাদার না থাকে। তারপরে সুন্দর করে স্মুথভাবে বল তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কোনো প্রকার যাতে ক্র্যাক না থাকে সেভাবে করে বলগুলো তৈরি করতে হবে। যদি ক্র্যাক বা ফাটল থাকে তাহলে কিন্তু তেলে দেওয়ার পরে মিষ্টিটা ফেটে যাবে, এতে করে মিষ্টি ভালো হবে না। তো আমি ছোট ছোট কিছু টিপস বলে দিচ্ছি এখানে, দয়া করে এগুলো ফলো করবেন, এতে করে আপনাদের মিষ্টি প্রথমবারে তৈরি করলে প্রথমবারেই পারফেক্ট হবে। তো এই তো মিষ্টিগুলো বানিয়ে আমি চলে আসলাম ভাজতে। আর ভাজার এদিক দিয়ে কিছু টিপস বলবো, সেগুলো অবশ্যই ফলো করবেন। তো এই তো মিষ্টিগুলো সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর তেলে দেওয়ার সময় আমি আরও একটু গোল গোল করে সুন্দর করে দিয়ে দিবে, এতে করে মিষ্টির শেপটা সুন্দর থাকবে। তো তেলের টেম্পারেচারটা কতটুকু হতে হবে সেটা একটু বলে দিই। তেলের টেম্পারেচারটা অবশ্যই কুসুম গরম হতে হবে। অতিরিক্ত যদি গরম করে ফেলেন তাহলে মিষ্টির উপরের অংশ হয়ে যাবে, কালার চলে আসবে, ভেতরেরটা কাঁচা রয়ে যাবে, এতে করে মিষ্টি ভালো হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই তেলের টেম্পারেচারটা খেয়াল করে মিষ্টিটা ভেজে নেবেন। প্রথমে চুলার ফ্লেমটা লো করে দিয়ে মিষ্টিগুলো অ্যাড করবেন। এরপরে প্যানের হাতুড়ি ধরে একটু নেড়ে ছেড়ে দিবেন। যখন দেখবেন মিষ্টিটা এভাবে উপরের দিকে ভেসে উঠেছে, তারপরে চুলার ফ্লেমটা হালকা একটু বাড়িয়ে দিবেন, মিডিয়াম টু লোতে। হ্যাঁ, সেভাবে করে দিয়ে এরপরে কিন্তু মিষ্টিটা কাঠির পেছনের অংশ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কুক করে নেবেন, আপনারা যেরকমটা কালার চান আর কি। তো এরপরে কুসুম গরমের চাইতে একটু গরম শিরার মধ্যে গরম মিষ্টিটা অ্যাড করতে হবে।
দেখতেই পাচ্ছেন আমার শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, বাট আমি আবারও একটু গরম করে নিছি। আর শিরাটা কেমন হতে হবে একটু দেখিয়ে দিই। এই যে দেখেন, শিরাটা কোনো এক তার দুই তার কিন্তু করা যাবে না, শিরাটা জাস্ট আটালো একটা শিরা করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার শিরাটা কিন্তু একদম পারফেক্ট একটা শিরা। আর এটা হচ্ছে 2 কাপ চিনি, 2.5 কাপ পানি দিতে হবে, তাহলে শিরাটা পারফেক্ট হবে। তো এরপরে শিরাটা আমি তো গরম করে নিয়েছি, তারপরে শিরার ভেতরের বাষ্পটা নেড়ে চেড়ে বের করে তার মধ্যে আমি গরম মিষ্টিটা দিয়ে দিয়েছি। আর শিরার মধ্যে কিন্তু শেষের দিকে আমি একটু রোজ ওয়াটার দিয়েছি। আর যখন শিরাটা কুক করতে দিয়েছি তখন কিন্তু 2টো লবঙ্গ, 2টো এলাচ আর চাইলে 1 টুকরো দারুচিনিও দিতে পারেন। তো এই তো এরপরে শিরার মধ্যে রেখে কিছুক্ষণ পর আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে মিষ্টির শেপটা ঠিক থাকে। তারপর আমি সার্ভ করেছি। আমি যেহেতু ভিডিওর জন্য করেছি সেজন্য কিন্তু একদম আধা ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আধ ঘন্টার মধ্যেই কিন্তু দেখেন শিরাটা কত সুন্দর অ্যাবজর্ব করে নিয়েছে। আপনারা কমপক্ষে 2 ঘন্টা রাখবেন, এরপরে মিষ্টিটা সার্ভ করবেন, এতে দেখবেন মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে। আর মিষ্টি যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু শিরাটা 30 মিনিটেই মিষ্টির ভেতরে ঢুকে যাবে। তো এই তো তৈরি হয়ে গেল মজাদার একটি রেসিপি। এখন চলে আসলাম আরও একটি মজার রেসিপি শেয়ার করতে। আর এই রেসিপিটা এখনকার সময়ে অনেক জনপ্রিয় একটা রেসিপি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাহাল্লাবিয়া। তো অনেকে দেখি মাহাল্লাবিয়ার রেসিপি চাই অনেক চ্যানেলে গিয়ে, তো আমি ভাবলাম আমি একবার ট্রাই করে দেখি। তো আলহামদুলিল্লাহ পারফেক্ট রেসিপিটাই করতে পেরেছি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো মাহাল্লাবিয়া তৈরি করার জন্য কি লাগবে নিয়ে নিলাম। আর আরও কিছু জিনিস লাগবে, তো সেগুলো পরে দিয়ে অ্যাড করব, তখন শেয়ার করব। প্রথমে আমি এখানে নিয়েছি 1 লিটার লিকুইড মিল্ক। তো এই মিল্কটা আমি নিয়েছি, আপনারা চাইলে নর্মাল গরুর দুধও নিতে পারেন। আর নর্মাল গরুর দুধের সাথে চেষ্টা করবেন একটু পাউডার মিল্ক দেওয়ার জন্য, এতে করে দুধটা তো খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো আমি এই দুধটার সাথে আর পাউডার মিল্ক ইউজ করিনি, কারণ আমার এই দুধটা খুবই ঘন। তো এখান থেকে আমি বেশ অর্ধেক দিয়ে দিয়েছি, জাস্ট আর 1 থেকে 1.5 কাপ মতো রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 ক্যান মিল্ক। এটা চায়ের দুধ, তো এটা না দিলেও চলবে, আমার কাছে এই দুধের টেস্টটা খুবই ভালো লাগে, সেজন্য আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এই দুধের পরিবর্তে পাউডার মিল্কটা ইউজ করতে পারেন, এতে করেও হবে। না দিলেও সমস্যা নাই, বাট দিলে টেস্টটা খুবই ভালো আসবে আর কি। তো এরপরে আমি কিছুদিন আগে কিন্তু কনডেন্স মিল্ক তৈরি করে দেখিয়েছিলাম, আমার 2 কাপ কনডেন্স মিল্ক তৈরি হয়েছিল। তো সেখান থেকে আমি 1 কাপ রেখে দিয়েছিলাম, এই ছিল সে 1 কাপ। তো 1 কাপ দিয়ে দিয়েছি আমি, বাট ভিডিওতে স্কিপ হয়ে গেছে, তো স্টপ রেখে ভিডিওটা করে ফেলেছি, যার কারণে ভিডিওটা শ্যুট হয়নি। তো আমি এখানে 1 কাপ কনডেন্স মিল্কও দিয়ে দিলাম। আর বাকি যা ছিল সেগুলোকে এই যে গরম দুধ দিয়ে সুন্দর করে ধুয়ে মুছে নিয়ে নিচ্ছি আর কি। কিছু জিনিস আছে যেগুলো কিনা নষ্ট করতে খুবই খারাপ লাগে। হোক, এই তো এরপরে আমি কনডেন্স মিল্কটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দুধটাকে একটু ঘন করে নিয়েছি। আর পাশে দেখতেই পাচ্ছেন যে ছানাগুলো হয়েছে, মানে মালাই বা সর যেটাই বলা হয় আর কি। তো সেগুলোকে এভাবে আমি স্পুন দিয়ে বা স্প্যাচুলা দিয়ে তুলে দিয়ে দিচ্ছি। আর এগুলো যখন তৈরি করবেন মাহাল্লাবিয়াটা, তখন মুখে পড়লে খুবই ভালো লাগে, টেস্টটা খুবই ভালো আসে আর কি। তো এভাবে করে দুটাকে একটু ঘন করে নিতে হবে, সাথে আমি যে কনডেন্স মিল্ক দিয়েছি সবগুলো মিক্স হয়ে যাবে। তো ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি কিছুক্ষণ পর ঘন করে নিয়েছি দুধটাকে। আর এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 লিটার দুধ ইউজ করেছি, তার সাথে 2.5 থেকে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আমার কর্নফ্লাওয়ার কিন্তু যেটা ইউজ করেছি সেটা ব্র্যান্ড কিন্তু খুবই ভালো, অল্প দিলেই হয়ে যায়। তো আপনাদের কর্নফ্লাওয়ারের পরিমাণ বুঝে বা বুঝে শুনে দিবেন আর কি। অতিরিক্ত দিয়ে দিলে কিন্তু বেশি থিক হয়ে যাবে, আবার কম দিলে বেশি পাতলা হয়ে যাবে। তো আমি এখানে 2.5 থেকে 3 টেবিল চামচ পরিমাণই ইউজ করেছি। তার সাথে আমি যে দুধটা রেখেছিলাম লিকুইড মিল্ক, সেখান থেকে আর অল্প দুধ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর দুধটা কিন্তু রুম টেম্পারেচারের, তো ভালো করে আমি মিক্স করে দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করছিলাম, বাট আপনারা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করবেন না। তো আমি স্প্যাচুলাটা চেঞ্জ করে তারপরে কিন্তু আমি এখানে হ্যান্ড উইক্স দিয়ে নাড়াচাড়া করেছি, এতে করে সুন্দরভাবে সব দিকে মিক্স হয়ে যাবে। আর ওই যে আমি প্রথমে 1 লিটার দুধ থেকে 1.5 কাপ মতো দুধ রেখেছি, সেখান থেকে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে দিয়ে দিয়েছি, বাকি অল্পটা এই যে দিয়ে দিয়েছি এখন।
তো এরপরে হ্যান্ড উইক্স দিয়ে সব দিক দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে কোনো প্রকার দলা পেকে না থাকে। আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি, আমার পরিমাণ একটু কম হয়েছে, সেজন্য কিন্তু আমি এখানে একটু চিনি ইউজ করব। আপনারা চাইলে পুরোটাই চিনি ইউজ করে করতে পারেন, বাট কনডেন্স মিল্ক দিলে টেস্টটা বেশি ভালো আসবে। তো এই তো এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি পকের ক্রিম, ফ্রেশ ক্রিম যেটা আছে আনফ্লেভার সেটাই। তো আপনারা চাইলে দেশে আর কি ডানো যে ক্রিমটা পাওয়া যায় সেটা নিতে পারেন। তো এই তো ক্রিমটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এবার মিক্স করতে করতে ঠিক করে নিব, আর তার সাথে আমি চিনিটাও অ্যাড করে দিব। তো শেষের দিকে আরও একটা জিনিস অ্যাড করতে হবে এখানে। তার আগে আমি চিনিটা একটু টেস্ট করে দেখছিলাম যে কনডেন্স মিল্ক দেওয়ার পরে চিনিটা হয়েছে কিনা। তো আমার যেহেতু চিনি কম হয়েছে সেজন্য আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে পুরোটাই কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করতে পারেন, কারণ আমার কনডেন্স মিল্ক কম ছিল সেজন্য আমি চিনি এখানে অ্যাড করেছি আর কি। তো একটু চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েছেড়ে আরও একটু ঠিক করে নিব ভালো করে। আর সচরাচর কিন্তু মাহাল্লা বিয়াতে এত বেশি চিনি ইউজ করা হয় না, মানে অতিরিক্ত মিষ্টি হয় না। তো যে পরিমাণের মিষ্টিটা থাকে আমি সেই পরিমাণের মিষ্টি দিয়েই কিন্তু এটা তৈরি করেছি। আমি এখানে টোটাল 2 টেবিল চামচ পরিমাণ চিনি ইউজ করেছি আর 1 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি, টোটাল 1 লিটার দুধ দিয়ে যে মাহাল্লা বিয়াটা তৈরি করেছি সেখানে। তো এতে করে কিন্তু পারফেক্ট একদম চিনির পরিমাণ হয়েছে। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী চিনিটা ইউজ করতে পারেন। তো এরপরে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নামানোর আগ মুহূর্তে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি। তো আপনাদের রোজ ওয়াটারের মানে ফ্লেভারটা যদি বেশি স্ট্রং হয় তাহলে বুঝে শুনে আপনারা দিবেন। আর এই মাহাল্লা বিয়াতে যেহেতু দারুচিনি এলাচ টেলাচ ইউজ করা হয় না, তো সেজন্য কিন্তু রোজ ওয়াটারটাই দিতে হয় একটু ভালো করে আর কি। তো রোজ ওয়াটারটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর চুলার ফ্লেম অফ করে দিয়েছি। আর চুলার ফ্লেমটা অফ করার পরে আমি ভেতরের বাষ্পটা বের করে নেড়ে চেড়ে কিছুক্ষণ তারপরে কিন্তু আমি এই যে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর আমি এই বাটিটার মধ্যেই সেট করব দোকানের মতো করে, আপনারা চাইলে যে কোনো কিছুতে সেট করে নিতে পারেন। তো এরপরে আমি রুম টেম্পারেচারে রেখে এটাকে ঠান্ডা করে নিব, তারপরে কিন্তু আমি ফ্রিজে রাখবো। আর এই জিনিসটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আর লাস্টের দিকে আরও একটা জিনিস এখানে অ্যাড করতে হবে, তো আপনারা চাইলে করতে পারেন, না চাইলে এভাবে হোয়াইট কালারের মধ্যে সাইড দিয়ে সুন্দর করে পেস্তা বাদাম দিতে পারেন, তা না হলে আপনাদের মন পছন্দের জিনিস দিয়ে ডেকোরেশন করতে পারেন। তো আমি যেভাবে প্রফেশনালভাবে তৈরি করা হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগে সেজন্য করা। তো আমার কাছে জেলোর প্যাকেট আছে, সেখান থেকে আমি প্রায় ভর্তি করে 1 টেবিল চামচ পরিমাণ জেলোর পাউডার নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি রুয়াবজা। তো আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার 1 চামচ, সাথে হচ্ছে রুয়াবজা থাকলে রুয়াবজা দিতে পারেন, তা না হলে চিনি আর হচ্ছে রেড কালারের ফুড কালার দিয়ে রান্না করে উপরের লেয়ারটা দিতে পারেন। তো আমার কাছে যেহেতু জেলো আছে সেজন্য আমি জেলো দিয়ে করলাম, এতে করে টেস্টটাও ভালো আসে। তো যাই হোক, এখানে আমি গরম পানি দিয়ে সুন্দর করে জেলোটাকে বসিয়ে নিব। বসানো বলতে প্রথমে একটু রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব, তারপরে দিয়ে আমি যে মাহাল্লা বিয়াটা তৈরি করে রেখেছি সেটার উপরের দিকে ঢেলে দিয়েছি। তারপরে ঠান্ডা করে যখন এটা বসে গেছে জেলোটা, তখন কিন্তু এটা সার্ভ করেছি। ঈদে যদি তৈরি করতে চান তাহলে একদিন আগে রাত্রে তৈরি করে রাখবেন, এর পরের দিন এটা সার্ভ করবেন, এতে করে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। আর এই জিনিসটা ঠান্ডা ঠান্ডাই বেশি খেতে ভালো লাগে। আর দোকানে কিন্তু জাস্ট মাহাল্লা বিয়াটা তৈরি করে বাটির মধ্যে ঢেলে দেয়, সেট হয়ে গেলে এরা এভাবেই সেল করে। তো আমরা যারা বাসায় তৈরি করি তারা এভাবে সুন্দর করে একটু ডেকোরেশন করে খেতে পছন্দ করি, সেজন্য একটু ডেকোরেশন করে নিয়েছি। ইউটিউবেও দেখেছি সবাই পেস্তা বাদাম দিয়ে করে বা গোলাপের পাপড়ি দিয়ে, বাট আমি সেটা দিয়ে করিনি, আমি একটু ইউনিক রেখেছি। আমি এখানে পাম্পকিন সিডস দিয়ে কিছু ফ্লাওয়ার ডিজাইন দিয়ে ডেকোরেশন করেছি। তো ভিডিও কেমন লাগলো, সাথে ডেকোরেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সাথে অবশ্যই যারা যারা আজকে চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব, ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। আর প্লিজ লাইক করতেও কিন্তু ভুলবেন না, অবশ্যই একটি লাইক করে দিবেন ভিডিওতে। তো আপনারা চাইলে কিন্তু এখানে কনডেন্স মিল্ক আর হচ্ছে ক্যানের মিল্কের পরিবর্তে পাউডার মিল্ক আর হচ্ছে চিনি দিয়ে তৈরি করতে পারেন, বাট আমি বলবো যদি একদম মানে অসাধারণ টেস্ট পেতে চান আমি যা যা দিয়েছি তা দিয়ে ট্রাই করার চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ।